গাছটা মরে গেল। এই ফুলগুলো শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে ফুলগুলো। শীতকাল পড়তে গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। কি যে করি, এই গাছটাতে পুরো শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আমি চন্দানী, পশ্চিম মেদিনীপুর থেকে তোমাদের সাথে নিয়ে এলাম ছোট্ট একটা ব্লগ। দেখতে থাকো, আর যদি পারো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো। প্রথমে দেখাই, কালকে এগুলো দেখো কাঁচা হয়েছিল, কিচ্ছু শুকায়নি, মানে একটু শিশির করেছে, মানে ভেজা ভেজা আছে। যাই হোক, রাতে যেহেতু ছিল বলে মানে ভেজা ভেজা একটু লাগছে। একটু পরে আবার সব গুছিয়ে নেব, সব ভাঁজ করে তুলবো। এই একটা প্রথম কাজ তোমাদের দেখালাম, যেটা আমার বাকি আছে। আর এখন ঘড়িতে কটা বাজে চলো দেখাই তোমাদের। দেখো, এখন বাজে 7:42, আর আমার হাজব্যান্ড বেরোবে। ও ডিউটি জয়েন করবে পুরী থেকে এসে। আজ ডিউটি জয়েন করছে, মাঝে দুদিন ও রেস্ট পেয়ে গেছে, শনি রবি। আর এই দেখো, আমি ওকে 2 পিস মাছ ভেজে দেবো। আর এটাতে ভাত বসিয়ে দিয়েছি, ওটাতে বাচ্চাদের ভাত বসাবো, এখনো হয়নি। এই 2 পিস মাছ ওকে দিয়ে দেবো। আর এই দেখো, আলু ফুলকপি কেটে রেখেছি, আর 3 পিস মাছ আছে, ঝোল করবো। আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল করবো। দুধটা এখনও জাল দেওয়া হয়নি। আর এইখানে এই যে দেখো, সুজির উপমা, কী বলো, উপমাই তো, সুজির উপমা করে রেখেছি। আর এদিকে মাছগুলো ভাজছি। চা খাওয়া হয়েই গেছে। এই দেখো, চায়ের জায়গা আর একবার খাবো। ভাতটা কোনো ফোটেনি। আর আজকে বাচ্চাগুলোকে মাংস দিয়ে ভাত দেবো। আর আমি আর মেয়ে খাবো আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল। আর একটা তো কিছু করতেই হবে। দেখি, আমার কাজের দিদি আসবে না, বাপের বাড়ি গেছে, 2 দিনের ছুটি নিয়ে। ও বুধবার আবার জয়েন করবে, সকালবেলায় আসবে। আজকে তোমাদের যেটা দেখাবো, আমি এই পাশে দেখো খুব এলোমেলো হয়ে আছে, মানে আজে বাজে জিনিসে ভরা আছে, সব পরিষ্কার করবো আমি। আর কিভাবে পরিষ্কার করি, এই পাশেরটা আমি এরকমই রাখি, কারণ কেন বলো তো, সব ঢুকাই বের করি এইগুলোর জন্য, প্রয়োজন হয়। এই পাশটা দেখো আমি গুছিয়ে নিয়েছি, আর এই পাতাগুলো আমি বাচ্চাগুলোকে ভাত দিই। এগুলো সবে গুছানো আছে, কিন্তু আর একটু অন্যভাবে গুছাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার ভিডিও, এই ব্লগ করা আমার 2 বছর হতে যাচ্ছে, কিন্তু সাবস্ক্রাইবার আমার খুবই, মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম আমার খুব কম হচ্ছে। তোমরা একটু দেখো, একটু সাপোর্ট করো। আমার হাজব্যান্ড আবার কড়া না হলে নেবে না, কড়া মাছ ভাজা দিতে হবে। ও ঝোলেই দেবে। দিনের বেলা অফিসে খায়, ওদের একজন রান্না করে। আর রাতের বেলা ও একটু আসলে হালকা খাবার পছন্দ করে, সেই জন্য ও রান্নাটা করে। ও আর একজন থাকে সাথে, দুজনে মিলে রান্না করে। তা ভাত তো ফুটেই গেল, এখনো হবে কিছুটা। আর পায়রাগুলো এসে আজকে সকাল সকাল খেয়ে চলে গেছে। দেখো, সূর্য দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওই দেখো। আর টেবিলটা পরিষ্কার করে নিয়েছি সকালে উঠেই, আর একবার পরিষ্কার করবো। আর এই যে কমলা লেবুগুলো আছে, মেয়েকে দেবো দুপুরবেলা ভাত খাওয়ার পর।
সোফাটা এখনও আনা হয়নি। আমি যখন পুরী গেছিলাম ফোন করেছিল যে সোফাটা হয়ে গেছে। তা আমি এখন বারণ করেছি, কারণ কদিন পরেই আনবো। তার কারণ হচ্ছে এই পাশে একটু সরাসরি করবো জিনিসগুলো, সেই কারণে কোথায় সোফাটা রাখবো সেটা দেখে তারপরে সোফা দিয়ে যেতে বলবো। হ্যাঁ, তোমরা একটু আমার ভিডিও দেখাও, তোমরা একদম দেখছো না। আমি অত কষ্ট করে ভিডিও করি, তোমরা কেউ দেখছো না। আমি তোমাদের বলেইছি আমার ঠান্ডাটা খুব কম, মানে গরমই লাগে, আর ওই কারণে আমি সোয়েটার পরিনি, একদমই সোয়েটার পরি। এই যে পুরী গেছিলাম, মানে তোমরা দেখতে পাবে না যে আমি সোয়েটার পরেছি। পুরীতেও সোয়েটার ছাড়াই আমি কাটিয়েছি। তবে পুরীতে খুব গরম, জানো তো। এই শীতকালে গেছি তাও গরম। তারপরে আমাদের এই টাউনের দিকে না ঠান্ডাটা এখনো সেরকম জাঁকিয়ে পড়েনি, এটাই। চলো তাহলে আবার পরে আসবো। বন্ধুরা, প্রতিদিন সকাল হলেই মানে চিন্তা লাগে মেয়েকে কি জল খাবার দেবো। আমি না এটা তো করেছি, সুজির উপমা করেছি, আর এই ডিমগুলো সিদ্ধ করে না আমি ডিমগুলো সিদ্ধ করে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে না একবারে ঝুড়ো ঝুড়ো করে নেব। করে নিয়ে পাউরুটিতে দিয়ে যে কোনো স্যান্ডউইচ করে দিয়ে মাখন দিয়ে ভাজবো, ভেজে ওকে দেবো। তবে এটা বিকেলে, এখন না, সকালে ওই সুজির উপমা দেবো। দেখো আলু ফুলকপি মাছের ঝোল হয়েই গেল, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি হয়ে গেল, কারণ আলু ফুলকপি দিয়েছি বলে একটু বেশি করেছি। আর এক তরকারি ভাত একটু হয়তো উচ্ছে ভাজবো বা শাক ভাজবো, যে কোনো একটা ভাজবো, কারণ একবারে এক তরকারি দিয়ে তো খাওয়া হয় না, সে কারণে। আজকে যেহেতু কাজের দিদি আসবে না, সেই জন্য আমি রাতেই বাসন মেজে রেখেছি। আর বাসন বলতে আমার কাচের প্লেটই 3টে ছিল, আর কড়াই একটা ছোট ছিল, মেজে নিয়েছি। তা মাছের ঝোলটা হোক। আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার পুচকুগুলোর জন্য, আর এখানে ভাত হয়ে গেছে। চলো বন্ধুরা, তাহলে আবার খানিকক্ষণ পর আসছি। আর এখন তো সাবুলির কথা বলিস, তার তোকে করতে বল। বন্ধুরাও দেখো, এইগুলো আজকে যেহেতু কাজের দিকে আসবে না, সেজন্য আমাকে এইগুলো করতে হচ্ছে। গোটা বারান্দাটা একটু ধুয়ে দিই, নাহলে নোংরা থাকে, আর গাছের পাতাগুলো সব পড়ে। দেখো এখানটা কতটা পরিষ্কার হয়ে গেল, ধুয়ে দিলাম। আর তোমরা তো সকালে দেখিয়েছো গাছে জল দিয়ে দিয়েছি। আর আমাদের দেখো দুটো সোনাকে, যে ওইখানে একটা দেখো বসে আছে, আর এই পাশে একটা দেখো বসে আছে। এই ব্যালকনিতে প্রচুর রোদ আছে, দেখো গোটা ব্যালকনি জুড়ে রোদ। তা জামা কাপড়গুলো তোমরা দেখেছিলে মেলা ছিল, সব তুলে নিয়ে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। আজকে যেহেতু কাজের দিকে আসছে না, দেখো চাদরটা পাল্টে দিয়েছি। তোমরা সকালে দেখেছিলে অন্য চাদর পাল্টে দিয়েছি। ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। টেবিলের উপর দেখো ওয়াকারের উপর আমি এই যে কম্বল টম্বলগুলো রেখে দিয়েছি, আর মোছাটা বাকি আছে। এই ঘরেরও দেখো পাল্টে দিয়েছি। মোটামুটি সবই হয়ে গেছে। নিচে বাচ্চাগুলোকে এখন বিস্কুট খাইয়ে দিয়ে এলাম। বেকারির একটা লোক যায়, তার কাছেই সব জিনিস নিই। আর আমার
মাছের ঝোলটা তোমাদের একবার দেখিয়ে নিই। আর একটা কিছু করবো দেখি, আগে চান করে পুজো করে নিই। দেখো এটা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। আর একটা কিছু করতে হবে। আর এটা তো দেখেছো উপমা আছে। আর এ দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে। আর আর কি দেখাবো, যেগুলো করব ভাবছিলাম আজকে রান্নাঘরটা, সেটা আর করলাম না। এখানটা আপনি একটু গুছিয়ে দিয়েছি এখানটায়। আর কালকে ভাবছি করবো কালকে। আর এইটা দেখো, এটা আমার ভেতরেই ছিল, এই তেলটা লাগবে বলে এটা ধুয়ে বের করে রাখলাম। এই কি করছিস তুই? এবার আমি চান, মেয়েকে খেতে দেবো, দিয়ে চান করতে যাবো। তাই ভিউয়ার্সদের বলছি যে তোমরা একটু দেখো, বল আমি কি খারাপ ভিডিও করে বুঝতে পারি না। আর একটা মানে ভিউয়ার্স এত কম যে বলবার না, মানে তোমরা সবাই একটু দেখো। আর তোমরা আমি তো সবারটা দেখি, সবারটা। তোমরাও একটু দেখো। তোমরা আজ বড় হয়ে গেছো বলে ছোট যারা ইউটিউবার তাদের তো এরকম করা উচিত না। সবারই সবাইকে প্রয়োজন লাগে। আর এটা তো কোনো ইয়ে না। তোমরা যদিও দেখো লাইক করো না, কেন বুঝতে পারি না। অথচ আমার থেকে খারাপ ভিডিও যারা করে তারা দেখি মানে লাখ লাখ হাজার হাজার তাদের ভিউয়ার্স হচ্ছে, লাইক পড়ছে গাদা গাদা, আর কমেন্টস আসছে কত। আমিও তো চাই আমারটা কমেন্টস আসুক। খারাপ খারাপ কমেন্টসই করো, কিন্তু কমেন্টস দাও, তবেই তো ভালো লাগবে বলো। সবাই সবার জন্য তো, নিজেরটা হয়ে গেল তারপরে আর কারোর জন্য ভাববো না, এটা তো উচিত নয় না। শুধু তোমরা ওই কি মন্দিরা, প্রিয়া, রিয়াঙ্কা, আরও কে সব আছে, তাদের ব্লগই তোমরা শুধু দেখবে, নিন্দাও করবে, আবার লাইকও দেবে, ভিউয়ার্সও বাড়াবে। আর যারা ভালো করবে তাদের ধারে কাছেও আসবে না, যারা সবে আরম্ভ করছে তাদের ধারে কাছেও আসবে না। আমার দেখতে দেখতে 2.5 বছর হয়ে গেল, যদিও ইয়ে হয়ে গেছে, সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম হয়নি। তো তোমরা একটু সাপোর্ট করো, এত করে বলছি একটু সাপোর্ট করো। আর কি বলবো, আর কিছু বলার নেই। ওঠেবার খাটে। শীতকালের অবস্থা দেখো বন্ধুরা, কেমন অন্ধকার হয়ে গেছে। 4:55 বাজে, মানে বিরক্তিকর। শীতকালে যদি এরকম মেঘলা ওয়েদার থাকে কীরকম লাগে তাহলে চিন্তা করো। মানে বিচ্ছিরি লাগছে। ভাবলাম একটু দোকান বেরাবো, মানে আর যেতেই ইচ্ছা করছে না। অবস্থা দেখো, মেঘ যেন ঢেলে আসছে, এত অন্ধকার হয়ে গেছে। তা বন্ধুরা, আজকে ওই আলু ফুলকপি মাছের ঝোল করেছিলাম। আর তোমাদের আমি দেখাতে ভুলেই গেলাম, আসলে না কোনো ইন্টারেস্ট পাই না। তোমরা দেখো না ভিডিও, ওই জন্য কোনো ইন্টারেস্টও পাই না। যাই হোক, আর ওই ডাল দিয়ে সিদ্ধ ডাল করেছিলাম, তাতে মূলো, পালং শাক, টমেটো দিয়ে সিদ্ধ ডাল করেছিলাম, কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে। ভীষণ সুন্দর খেতে হয়েছিল। যাই হোক, এই রান্না হয়েছিল। আর আমি শুয়ে আছি, ওই জন্য আর ভাল লাগছে না, এত ওয়েদারটা খারাপ, ভীষণ বিচ্ছিরি লাগছে। যাই হোক, এবার উঠে পড়বো, পরে আবার তোমাদের সামনে আসছি। ঘড়িতে এখন 5:47 বাজে বন্ধুরা। আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দিয়ে এই যে মেয়েকে একটু কফি করে দিলাম, আর আমি একটু কফি নিয়ে বসলাম। যদিও কফি আমার খুব একটা প্রিয় না, কিন্তু আর চা করলাম না, কারণ একবার চা একবার কফি, হ্যাঁ, দুরকম করতে আর ভালো লাগছে না। সেই জন্য কফি নিয়ে বসেছিলাম। দেখো হুড়ো নাড়া চুলগুলো কী অবস্থা। যাই হোক, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আর কালকে আমি ইয়েতে গেছিলাম, রিলায়েন্স গেছিলাম। গিয়ে আমি আমার তো মানে সোয়েটার কিনতে গেলাম, গিয়ে একটা লং ড্রেস কিনে নিয়ে চলে এলাম। মেয়ের একটা ও লাল রঙের একটা হুডি কিনে তারপরে বাপের বাড়ি একটু ঢুকলাম, ঢুকে একটু আড্ডা টাড্ডা মেরে বাড়ি চলে এলাম। এসে দেখি আমার বর খিচুড়ি করেছে, মানে খুব সুন্দর করেছে। ও রান্না খুব ভালো পারে, যেহেতু একা থাকে তো সেই জন্য ও খুব ভালো রান্না পারে। তার রবিবারটা আবার ছুটি থাকে, রান্নাতে ও ঢুকতে দেয় না আমাকে। হ্যাঁ, যাই হোক, ও ভালোবেসে করে।
তাই এসে গরম গরম খিচুড়ি খেলাম, খেয়ে মানে খুবই ভালো লাগলো যে কেউ যদি মানে রান্না করে কিছু খেতে দেয়, ও আবার বেড়েও দেয়, রবিবারটাও বেড়ে দেয়, মানে খুব ভালো লাগে। কারণ মা তো অনেককাল আগেই চলে গেছে, অনেক দিন আগে চলে গেছে, বহু বছর হয়ে গেল মা চলে গেছে, বড় বৌদি চলে গেছে, সুতরাং বাপের বাড়ি খুবই কম যাই। আর বেড়ে দেওয়ার লোকের অভাব, দিদিকে কত বলবো, ওরও নিজের অনেক পরিশ্রম থাকে, সেই জন্য আর বলি না। তাও দিদি দেয়, তাও আমি যাই না, আসলে খুব কম যাই। আসলে দিদি তো এখানে আসেই, ওই জন্য খুব কম যাই, মাঝে মাঝে যাই। কালকে এমন গেছিলাম। যাই হোক, তোমরা শীতকালটা কিভাবে কাটাচ্ছ? আমি তো এই তো পুরী থেকে ঘুরে চলে এলাম, তারপরে এখন এরকমই চলবে। তার শীতকালে আমাদের এখানে খুব বড় মেলা হয় ডিসেম্বরে, বড়দিনের মেলা হয়, সেটা অনেক দিন চলে, তো ওই একদিন দুদিন হয়তো যাব, এই যা। আর এখন তো আপাতত কোনো প্রোগ্রাম হয়নি, এখন আর যাচ্ছে না, যেহেতু মেয়ের পরীক্ষা আছে, তো আর যাবো না। মেয়ের পরীক্ষার পর দেখবো, সেই মে মাসে। আর আমি গেলে আসলে খুব সমস্যা হয়ে যায়, নাহলে বড় মেয়ে এলে একদিন দুদিন দীঘা যেতেই পারতাম, কিন্তু খুব সমস্যা হয়ে যায়। এই বাড়িতে বাচ্চাগুলো আছে ছোট ছোট, দিদির ওপর খুব চাপ পড়ে, আর বাইরের বাচ্চাগুলোকে খেতে দেয়, আর দিদির ওপর খুব চাপ পড়ে। তো চলো, আর কি বলবো, আর ড্রেসটা তোমাদের দেখাবো, দেখিয়ে আমি ব্লগটা শেষ করব। আর হ্যাঁ, একটা কথা, আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো, যাতে আমার ওয়াচ টাইমটা ওয়াচ টাইমটা হয়ে যায়, একটু সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের বললাম যে একটা ড্রেস নিয়ে এসেছি, এই দেখো, এটা আমার ভীষণ পছন্দ হলো দেখতে। কেমন হয়েছে তোমরা জানাবে, কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্টস করে। একবারে ফুল হাতা আর লং, দেখছো কি করছে, দেখো পুরোটাই লং। আর কেমন হয়েছে তোমরা জানাবে, আমার খুব ভালো লাগলো দেখতে, কালারটাও খুব সুন্দর, আর সেই কারণে নিলাম। আর এটা দেখিয়ে আমি বলেছিলাম তাহলে ভিডিওটা শেষ করবো, তা আজকে ভিডিওটা তাহলে শেষ করছি। ব্লগটা দেখবে না জানি কেউ, তাও দেখো এরকম এই প্রিন্ট, ববি প্রিন্ট, এটা আমার নামও ববি আর ববি প্রিন্ট। আর কেমন হয়েছে যদি কমেন্টস করে জানাও, তাহলে নিজেকে ধন্য মনে করবো, বুঝেছো? যাই হোক, ভিডিওটা শেষ করলাম।